তা বাবা, এই রাসলীলা কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের বোধগম্য নয়, কারণ রাসের বক্তাও আমার মতো সাধারণ মানুষ নয়, আর রাসের যিনি শ্রোতা তিনিও কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ নয়। তাহলে প্রথমে আমাদের একটু ভালো করে জেনে নিতে হবে রাসের শ্রোতাকে আর রাসের বক্তাকে। রাসের বক্তা হচ্ছেন স্বয়ং শুকদেব গোস্বামী, আর রাসের শ্রোতা হচ্ছেন মহারাজ পরীক্ষিত। মহারাজ পরীক্ষিত হচ্ছেন রাসের শ্রোতা, আর বক্তা হচ্ছেন শুকদেব গোস্বামী। মহারাজ পরীক্ষিত যখন মৃগয়া করার জন্য জঙ্গলে গেলেন, মৃগয়া মানে শিকার করা, সেখানে মৃগয়া করতে করতে তৃষ্ণায় কাতর হয়ে পড়লেন। তৃষ্ণায় কাতর হয়ে ছুটতে ছুটতে এক মুনির আশ্রমে এলেন, শ্রমিক মুনির আশ্রম। শ্রমিক মুনির আশ্রমে এসে দেখে কি না, শ্রমিক মুনি ধ্যান করছেন। কিন্তু তৃষ্ণায় কাতর হয়ে মহারাজ পরীক্ষিত সেই শ্রমিক মুনিকে বললেন, মুনিবর, তৃষ্ণায় কাতর হয়ে আমি আপনার কাছে ছুটে এসেছি, মুনিবর আপনি কি আমায় একটু জল খাওয়াতে পারেন? ধ্যানমগ্ন শ্রমিক মুনি মহারাজ পরীক্ষিতের কথার কোনো উত্তর দিতে পারলেন না। মহারাজ পরীক্ষিত আবার জিজ্ঞাসা করলেন, মুনিবর, তৃষ্ণায় কাতর হয়ে আমি আপনার কাছে ছুটে এসেছি, মুনিবর আপনি কি আমায় একটু জল খাওয়াতে পারেন? ধ্যানমগ্ন শ্রমিক মুনি মহারাজ পরীক্ষিতের কথার দ্বিতীয়বার কোনো উত্তর দিতে পারলেন না। এবার কোনো উত্তর না পেয়ে মহারাজ পরীক্ষিত যখন নত শিরে ওই আশ্রম থেকে বেরিয়ে যাচ্ছেন, তখন এমন সময় হইল কি বাবা, সেই সময় কলির আবির্ভাব হয়েছিল। এই যে কলি যুগ, কলি মহারাজ পরীক্ষিতের কাছে বলেছিল, মহারাজ আপনার রাজ্যে আমি স্থান চাই। মহারাজ বলল, না না কলি, আমি বেঁচে থাকতে আমার রাজ্যে তোমার কোনো স্থান হবে না, তুমি ফিরে যাও। কলি বলল, মহারাজ আপনি যদি আমাকে স্থান না দেন তাহলে আমি যাব কোথায়? মহারাজ পরীক্ষিত বলল, ঠিক আছে কলি, একমাত্র স্বর্ণের মধ্যে তুমি স্থান লাভ করবে। স্বর্ণ মানে সোনা। এবার তখন থেকে কলি সুযোগ খুঁজছিল কি করে মহারাজকে উচিত শিক্ষা দেওয়া যায়। এবার দেখুন, যখন নতশিরে মহারাজ আশ্রম থেকে বেরিয়ে যাচ্ছেন, মহারাজ পরীক্ষিতের মাথায় ছিল স্বর্ণ মুকুট, আর সঙ্গে সঙ্গে কলি ওই স্বর্ণ মুকুটের মধ্যে প্রবেশ করলো। আর যেই না কলি প্রবেশ করেছে ওই স্বর্ণ মুকুটে, অমনি মহারাজের অহংকার হলো কি, আমার রাজ্যে বসবাস করে শ্রমিক মুনি, আমি তাকে একটু জল চাইলাম আর সে আমাকে একটু জল দিতে পারলো না, তবে দেখাচ্ছি মজা। এই বলে রাস্তার মধ্যে পড়েছিল একটা মরা সাপ, ওই মরা সাপটাকে নিয়ে গিয়ে ধ্যানমগ্ন শ্রমিক মুনির গলায় ঝুলিয়ে দিলে। এবার যেই না শ্রমিক মুনির গলায় ঝুলিয়ে দিয়েছেন মরা সাপ, সঙ্গে সঙ্গে চলে গেলেন মহারাজ পরীক্ষিত। কিছুক্ষণ পরে শ্রমিক মুনির পুত্র সিংহী এসে দেখে কি না, তার ধ্যানমগ্ন পিতার গলায় ঝুলছে মরা সাপ। ক্রোধান্বিত হয়ে বলে উঠলো, ওরে মূর্খ, আমার পিতার গলায় মরা সাপ ঝুলিয়ে দিয়ে যাস, আমি তোকে অভিশাপ দিলাম, 7 দিনের মধ্যে তোর তক্ষক দংশনে মৃত্যু অনিবার্য। যেই না অভিশাপ দিয়েছে, শ্রমিক মুনি বলছে, সিংহী তুই মহারাজকে অভিশাপ দিলি? মহারাজ যে আমার কাছে একটু জল চেয়েছিল বাবা, আমি যে তাকে একটু জল দিতে পারিনি। বলে, পিতা আমি যখন অভিশাপ দিয়েছি তখন তো অবশ্যই ফলবে। বলে, ঠিক আছে, তাহলে অন্তত তুই মহারাজকে জানিয়ে দিয়ে যে 7 দিনের মধ্যে তার তক্ষক দংশনে মৃত্যু হবে। এ বলে মহারাজকে যখন জানানো হলো, মহারাজ পরীক্ষিত যখন বুঝতে পারলেন যে জীবনে তার মাত্র 7টা দিন পড়ে আছে, তখন করলেন কি, রাজ্যভার দান করে দিয়ে ছুটতে ছুটতে গেলেন কোথায় না, হরিকে পাবার দ্বার হরিদ্বার। যখন বুঝতে পারলেন যে জীবনে মাত্র 7টা দিন পড়ে আছে, এই মহারাজ পরীক্ষিতের জীবনেই যে শুধু 7টা দিন আছে তা কিন্তু নয় বাবা, আমাদের সবার জীবনেও এই 7টা দিনই পড়ে আছে। এই 7টা দিনের মধ্যেই আমার আপনার জগতে সবার মৃত্যু হবে। বলুন, এর বাইরে হবে কি? এই রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, এই 7টা দিন, এর মধ্যেই কিন্তু আমারও মৃত্যু হবে, আপনারও মৃত্যু হবে, জগতে সমস্ত জীব তাদের সবার মৃত্যু হবে। আমরা বুঝতে পারি না, তখন আমার ঘর, আমার বাড়ি, আমার টাকা পয়সা, আমার ধন সম্পদ, একটা জমি নিয়ে মারামারি করি, তাই না? কিন্তু যখন কেউ বুঝতে পেরে যায়, তখন হে গোবিন্দ কিছু চাই না বলে তার চরণ তলে ছুটে যায়। মহারাজ পরীক্ষিত যখন বুঝতে পারলেন যে জীবনে মাত্র 7টা দিন পড়ে আছে, রাজ্যভার দান করে দিয়ে সমর্পণ করে দিয়ে ছুটতে ছুটতে হরিদ্বারে গেলেন, গঙ্গার তীরে। শুকদেব গোস্বামী তার চরণ দুটিকে জড়িয়ে ধরেছেন, আপনি আমাকে সাপ মুক্ত করুন। বলে, অভিশাপ মুক্ত আমি তোমাকে করতে পারি না, তবে এই যে 7 দিন সময় তোমার কাছে আছে, আমি তোমাকে 7 দিন কৃষ্ণ কথা শ্রবণ করাতে পারি, হরি কথা শোনাতে পারি।
তাই ওই গঙ্গার তীরে বসে বসে 7 দিন ব্যাপী অনবরত মহারাজ পরীক্ষিতকে সুখদেব গোস্বামী ওই শ্রবণ করালেন হরি কথা, কৃষ্ণ কথা। আর সেই সময়ে মহারাজ পরীক্ষিতকে এই রাসলীলার কথাও শ্রবণ করালেন। রাসে শ্রোতা হচ্ছেন স্বয়ং মহারাজ পরীক্ষিত, আর বক্তা হচ্ছেন সুখদেব গোস্বামী পাদ। তাই রাসের প্রথম শ্লোকে সুখদেব গোস্বামী লিখলেন, ভগবান পিতারাত্রি শারদ ফুল্ল মল্লিকা দীক্ষানন্দম মনশ্চক্রে যোগমায়ামুপাশ্রিতা। ভগবান পিতারাত্রি, ভগবান ওপি মানে ভগবান হয়েও। সব সময় মনে রাখবেন, বারবার বলছি, যিনি রাসলীলা করছেন তিনি কিন্তু সাধারণ কোনো রাখাল ছেলে নয়। তাকে কিন্তু কখনোই রাখাল ছেলে বলে তোমরা ভুল করে নেবে না। হ্যাঁ, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। আগেও বলা হলো যে স্বয়ং বিষ্ণু, এখনো বলা হচ্ছে স্বয়ং ভগবান। লীলা করার জন্য তিনি নেমে এসেছেন রাখাল ছেলে, তাই তাকে রাখাল ছেলে বলে মোটেও ভুল করে নিও না। ভগবান ওপি মানে ভগবান হয়েও। তা রাত্রি, সেই রাত্রিতে, কোন রাত্রিতে? শারদোৎফুল্ল মল্লিকা, শারদীয়ার উৎফুল্ল মল্লিকা যুক্ত রাত্রিতে বিক্ষরন্তম মনশ্চক্রে মনে মনে বাসনা করলেন রাসলীলা করার। যোগ মায়া মোপাশ্রিতা, মা যোগ মায়াকে আশ্রয় করে। তাই এটা সব সময় মনে রাখতে হবে। অনেকে আজ বলে না, অনেকে আছে বাবা এখনকার ছেলেরা এসে বলে, দিদি কৃষ্ণ করেছে রাসলীলা, আমরা করলেই দোষ। বলে বাবা, কৃষ্ণ যেমন রাসলীলা করেছিল, কৃষ্ণ কিন্তু বাহাতের করি আঙুলে করে গিরি গোবর্ধনও ধারণ করেছিল। তুমি রাসলীলার সময় কৃষ্ণের সঙ্গে নিজে তুলনা করো, তাহলে গিরি গোবর্ধন ধরে দেখাও। তা গিরি গোবর্ধন ধরতে হবে না তোমাকে, বাহাতের করি আঙুলে করে তুমি একটা ইট ধরে দেখাও। আগে একটা ইট ধরো, তারপর কৃষ্ণের সঙ্গে নিজে তুলনা করবে। কারণ ভগবান যা করেছেন সেটাই সর্বশ্রেষ্ঠ। কারণ তিনি রাখাল ছেলে সেজে এসেছেন। কোন দেশের প্রধানমন্ত্রী যদি নাটকের অভিনয় করার জন্য একটা চাকর সাজে, তা সে কি চাকর হয়ে যাবে? সে অভিনয় করার জন্য চাকর সেজেছে, মঞ্চ থেকে নেমে এলে কিন্তু সে প্রধানমন্ত্রী। তাহলে তিনি লীলা করার জন্য নেমে এসেছেন, রাখাল ছেলে সেজে এসেছেন। বৃন্দাবনে খেলা করেছেন ধেনুবৎস সঙ্গে নিয়ে, রাখালদের সঙ্গে নিয়ে, ব্রজগোপীদের সঙ্গে নিয়ে। সেটা কিছু দিনের খেলা, কিন্তু সারা বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ খেলা করছে। এই যে আমাদের নজরুল ইসলাম বলেছেন না, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ। বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে ভগবান খেলা করছেন। বিরাট শিশু, তাকে দেখতে শিশুর মতো, কিন্তু তাকে যেন মোটেও শিশু বলে ভুল করে নিও না। কারণ তার ওই ছোট্ট মুখের মধ্যে সারা পৃথিবী দেখেছিলেন মা যশোদা। তা তিনি তো ছোট্ট শিশু নয়, দেখতে শিশুর মতো, কিন্তু বিরাট শিশু। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা। ছোট ছোট বাচ্চারা দেখবেন কি মন হলো বালি দিয়ে একটা সুন্দর ঘর বানালো, আবার কি মন হলো এমন একটা লাথি দিল, বালির ঘর ভেঙে পড়ে গেল। ভগবানও খেলা করছেন, কখনো ইচ্ছা হচ্ছে সৃষ্টি করছেন, কখনো এমন প্রলয় ডেকে আনছেন যে নিমেষের মধ্যে সব কিছু ধ্বংস করে দিয়ে চলে যাচ্ছে। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে।
তাহলে বৃন্দাবনের খেলা কিছুদিনের খেলা, তার খেলার চিরস্থায়ী জায়গা কোথায়? ওই যে শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়েছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। তাহলে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে ভগবান খেলা করছেন। তার খেলনা কোনগুলো? ভগবানের খেলনা সে কি আর প্রাকৃতিক জগতে কোনো দোকানে পাওয়া যায়? এই যে মেলায় কত দোকান বসেছে, কোনো দোকানে ভগবানের খেলনা পাবেন? বলে পাওয়া যাবে না, কারণ তার খেলনা কি জানো? তারকার বিশ্বসী খেলনা তব হে উদাসী, পরিয়ায় আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। তারকার অবিশ্বাসী খেলনা প্রভু, এই যে গ্রহ তারকা চন্দ্র সূর্য এগুলো তার খেলনা। ছোট ছোট বাচ্চারা খেলা করে না, কি গো লাট্টু চরকা বল। এখন আর কেউ বাচ্চারা লাট্টু চরকা নিয়ে খেলে না, সব মোবাইল নিয়ে খেলা করে। মোবাইলের মধ্যেই নানা রকম গেম টানা বই নিয়েই পড়ে থাকে। কিন্তু এখন এমন যুগ এসেছে, আর কি করা যাবে, মোবাইল দিলেই বাচ্চারা শান্ত হয়ে বসে থাকবে। কিন্তু আমরা তো ছোটবেলায় খেলা করেছি লাট্টু চরকা বল। কি বাবা, লাট্টুকে ঘুরিয়ে দেওয়া হয়, কিছুক্ষণ পরে লাট্টু থেমে যায়। ভগবানও খেলা করছে দেখুন, এই পৃথিবীরূপী লাট্টুকে এমন ঘুরিয়ে দিয়েছেন যে ঘুরেই চলেছে, থামার নাম নাই। যেদিন থেমে যাবে সব ধ্বংস হয়ে যাবে। তার গ্রহ তারকা চন্দ্র সূর্য এগুলো তার খেলনা, পায়ের তলায় পড়ে থাকে। আমরা তার খেলা কি করে বুঝতে পারবো? তারকার বিশ্বসী খেলনা তব হে উদাসী, পরিয়ায় আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার। ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ, 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 খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। সারা বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে ভগবান খেলা করছেন, তার খেলা আমরা কি করে বুঝতে পারবো? তাই বৃন্দাবনে আজকে যখন ভগবান শ্রীকৃষ্ণ গোচারণ থেকে ফিরেছেন, মা যশোমতী গোপালকে ক্ষীরসর নবনী খাইয়ে দিয়ে শয়ন মন্দিরে শয়ন করিয়ে দিলেন। এমন সময় ওই চন্দ্রকিরণ যে গোবিন্দের মুখমণ্ডলে পড়লো, ওই চন্দ্রকিরণ যেন বলে উঠলো, হে গোবিন্দ, তোমার কি মনে নাই এই রজনীতে তুমি গোপীদের মনোবাসনা পূর্ণ করবে বলেছিলে? গোবিন্দমা দেখলেন তাই তো, তাই সাধের মুরলিটি নিয়ে এলেন কোথায় না বংশী বটে। বংশী বটে এসে ওই চন্দ্রের শোভা দর্শন করছেন। শোভাটি কেমন হয়েছে? আরে কিবা শারদ ছন্দ পবন মন্দ
শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে 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 শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে 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 ফুল্ল মল্লিকা মালতে যুথি শোভারে হাই হাই মত মধুকর ভরণী রে মত মধুকর ভরণী রে মত মধুকর ভরণী রে মত মধুকর ভরণী রে মত মধু করে মেতে উঠেছে হরি উঠেছে মধুকর উঠেছে মত মধুকর উঠেছে আসে সোরে চাঁদ উঠেছে আমার চাঁদ উঠেছে দেখো দেখো চাঁদ উঠেছে দেখো চাঁদ উঠেছে নীল গগনে চাঁদ উঠেছে আমার নীল গগনে চাঁদ উঠেছে চাঁদ তারার মালা গলায় পরে নীল গগনে চাঁদ উঠেছে তারার মালা গলায় পরে নীল গগনে চাঁদ উঠেছে কত তারা ফুটেছে কত তারা ফুটেছে আজ যারা ফুটে নাই তারা ফুটেছে আজ যারা ফোটে নাই তারা ফুটেছে শারদীয়ার পূর্ণিমাতে যারা ফুটে নাই তারা ফুটেছে শারদিয়া পূর্ণিমাতে যারা ফোটে নাই তারা ফোটেছে বলছে শারদ চন্দ্র পবন মন্দ শরৎকালের পূর্ণিমার চাঁদ শরৎকালের দুটো চাঁদ একটা হচ্ছে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার চাঁদ আর একটা হচ্ছে রাস পূর্ণিমার চাঁদ দুটো চাঁদই সব থেকে বড় আর সব থেকে সুন্দর হয় তাহলে শরৎকালের চাঁদ উঠছে পবন মন্দ মৃদুমন্দ বাতাস বইছে বিপিনে ভরল কুসুম গন্ধ চারিদিকে ফুলের গন্ধে মহমহ করছে কোন ফুল ফুল্ল মল্লিকা মালতী যুথি তাহলে বর্ণনা দিচ্ছে শরৎকালের আর মল্লিকা মালতী এগুলো কিন্তু সব বসন্তকালের ফুল তাহলে শরৎকালে চাঁদ উঠলো শরৎকালের বাতাস বইছে আর বসন্তকালের ফুল ফুটলো বলে শুধু বসন্তের ফুল নয় আজকে গোবিন্দ বৃন্দাবনে রাসলীলা করবেন বলে 6 ঋতুর যত ফুল সব একসঙ্গে ফুটেছে 6 ঋতুর যত ফুল সব ফুল একসঙ্গে ফুটেছে কিন্তু যেহেতু ঋতুদের রাজা হচ্ছে বসন্ত তাই বসন্তের ফুলের নাম করলো রাজার নাম করলেই প্রজাদের নাম করা হয়ে যায় তার মানে 6 ঋতুর সব ফুল একসঙ্গে ফুটেছে ফুল্ল মল্লিকা মালতী যুথি এই যেই না ফুল ফুটেছে কত ভ্রমর জুটেছে কত ভ্রমর জুটেছে গান করে রে ভ্রমর গান করে রে গান করে রে গুনগুন করে গান করে রে ওই ফুলের চারে পাশে ঘিরে গুনগুন করে গান করে রে আমার ফুলের চারি পাশে গান করে রে ফুলের চারপাশে ভ্রমর গুনগুন 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 গুনগুন
করে গান গাইছে। এবার দেখুন, যেই অন্যদিন দেখা যায় যে ভ্রমর চঞ্চল হয়ে ঘুরে বেড়ায়, ফুল স্থির থাকে, কিন্তু আজকে দেখা যায় যে ভ্রমর স্থির, ফুল যেন চঞ্চল হয়ে উঠেছে। ভ্রমর স্থির, ফুল চঞ্চল হয়ে উঠেছে। ফুল যেন চঞ্চল হয়ে বলে উঠছে, ওগো ভ্রমর আমায় ছুঁয়ো না, না না ছুঁয়ো না, আমায় ছিল না, না 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 ছুঁয়ো না, আমায় ছুঁয়ো না, না না ছুঁয়ো না, আমায় ছুঁয়ো না, না না ছুঁয়ো না, আমায় ছিল না, না না ছুঁয়ো না। আমি তোমার লাগি ফুটি নাই হে কৃষ্ণ, শিবাই লাগব আমি, লাগি ফুটি নাই হে, কৃষ্ণ সেবায় লাগবো আমি। ছুঁয়ো না, না না ছুঁয়ো না, মত মধু করো ভরণী রে, আমায় মত মধু করো ভরণী রে। আহারে আহারে, হে হে রাত রাতি ওইছন ভাতি, রাত রাতি ওই ভাতি, রাত রাতি ওই ভাতি, শ্যাম মহান মদন মাতি রে, ভগবান মহান মদন মাতি রে। হেরত রাতি হয়েছে না ভাতি, শ্যাম মোহনে মদনে মাতি, হেরত রাতি। এখানে কিন্তু রাত্রি বলছে না, এখানে বলছে রাতি। আমরা বলি রাত্রি, কিন্তু এখানে রাত্রি বলছে না, এখানে বলছে রাতি। রাতি কাকে বলে না, কতকগুলি রাত্রিকে একত্রিত করলে তাকেই বলা হয় রাতি। তা গোবিন্দ আমার শারদীয়ার এহেন রজনীকে দর্শন করে মনে মনে ভাবলেন, এই তো সেই রজনী, এই রজনীতেই তো গোপীরা আমাকে পাবার জন্য কাত্যায়নী ব্রত করেছিল। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ যখন গোপীদের বস্ত্র হরণ করেছিলেন, ব্রজগোপীরা কি করেছিল? এক হাতে নিজেদের লজ্জা নিবারণ করে এক হাতে গোবিন্দকে স্মরণ করেছিল, এক হাতে লজ্জা নিবারণ করে এক হাতে গোবিন্দকে স্মরণ করেছিল। গোবিন্দ বললেন, হে ব্রজগোপীগণ, এখনো তোমরা আমাকে সম্পূর্ণরূপে সমর্পণ করতে পারো নাই। তখন ব্রজগোপীগণ ওই যমুনার তীরে কাত্যায়নী ব্রত করেছিল। এই যে মা কাত্যায়নী আপনাদের এখানে বিরাজ করছেন, সেই কাত্যায়নী ব্রত করেছিল ব্রজগোপীগণ ভগবান শ্রীকৃষ্ণকে নিজেদের প্রতিরূপে পাওয়ার জন্য। তাদের একটাই মন্ত্র ছিল, কি মন্ত্র? কাত্যায়নী মহামায়ে মহাযোগিনী, কাত্যায়নী মহামায়ে মহাযোগিনী, কাত্যায়নী মহামায়ে মহাযোগিনী, পদ্মবিকশিত মাগো লীলা সাধিনী, পদ্মবিকশিত মাগো লীলা সাধিনী, কাত্যায়নী মহামায়ে মহাযোগিনী, কাত্যায়নী মহামায়ে মহাযোগিনী, মা কাত্যায়নী মহামায়ে মহায়োগিনী অধেশ্বরী নন্দ গোপসুতাং দেবী পতিং মে কুরতে নমঃ। কাত্যায়নী মহামায়ে মহাযোগিনী, কাত্যায়নী মহামায়ে মহাযোগিনী,
सर्वेशारदि हरे देवी नारायणी नमस्तुते शंख चक्र गदा पद्य धीत परमायधे क्षीर वैष्णवी रूपेण नारायणी नमस्तुते त्वं स्वाहा त्वं स्वधा त्वं हि वषटकार स्वरात्मिका सुधा तव किशरे नित्ये त्रिधामात्रविका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानुचार्य विशेषतः तवैव शातं सावित्री तं देवी जननी परा त्वयैव धार्यते सर्वं त्वयि तत्सृज्यते जगत् त्वयि तत्पाल्यते देवी तवक्षन्ते च सर्वदा विशिष्टो सृष्टिरूपा स्थितिरूपा च पालने तथा संघटितिरूपान्ते जगतो श्रीजगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृति महामोहसभवतीर् महादेवी महाशूली प्रकृति त्वं च सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्च दारुणा त्वं हि त्वमेश्वरी त्वं हीर्त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति शान्तिरेव च गर्गिणी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाला भूषूणि परिघायुधा सौम्य सौम्य तराशेष सौम्य भस्पति सुन्दरी परावरणाग परमा त्वमेव परमेश्वरी परावरणाग परमा त्वमेव परमेश्वरी सृष्टिस्थितिविनाशानं शक्तिभूत सनातनी गुणाश्रयी गुणमये नारायणी नमस्तुते सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके स्मरणे त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः कात्यायनी महामाये महायोगिनी कात्यायनी महामाये महायोगिनी মা কাত্যায়নী মহামায়া তোরে বারে বারে ডাকি জননী আমাদের কৃষ্ণপতি করে দে মা। আবির্ভূতা হলেন দেবী কাত্যায়নী গোপীগণ গোবিন্দকে তোমরা প্রতিরূপে পাওয়ার জন্য আমার ব্রত করেছো আমি তোমাদের আশীর্বাদ করলাম আগামী শারদীয়ার পূর্ণ রজনীতে ভগবান শ্রীকৃষ্ণকে তোমরা প্রতিরূপে লাভ করবে। এই যে কাত্যায়নী ব্রত এই ব্রতটা কিন্তু বৈষ্ণবরা করে। এই যে দুর্গাপুজোর পরে যে একাদশী হয় সেই একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত বৈষ্ণবরা নিয়ম সেবা করে না, যে দামোদর মাসে যে নিয়ম সেবা এটাই হচ্ছে কাত্যায়নী ব্রত। উত্থান একাদশী পর্যন্ত ব্রত হলো, একাদশীর পরে দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী তারপরে রাস পূর্ণিমা। হ্যাঁ, তাহলে ব্রজগোপীদের এই ব্রত
কাত্যায়নী বলেছিলেন, মা কাত্যায়নী আশীর্বাদ দিলেন যে গোবিন্দকে তোমরা পতিরূপে লাভ করবে। গোবিন্দ আমার তাই এহেন রজনীকে দর্শন করে মনে মনে ভাবলেন, এই তো সেই রজনী, এই রজনীতেই গোপীরা আমাকে পাওয়ার জন্য কাত্যায়নী ব্রত করেছিল। তাই এহেন রজনীকে দর্শন করে গোবিন্দ আমার মনে মনে ভাবলেন, হেরাত রাতি ওই ছন ভাতি, রত রাতি ওই ছন ভাতি, বাঁকা শ্যাম মোহন মদনী ভাতি রে, বাঁকা শ্যাম মোহন মদনে মাতি রে। শ্যামমোহনে মদনে মাতি। মদনকে আগে জানতে হবে। মদন হচ্ছে কামদেব। কামদেবের কাজ কি? এই যে আপনাদের মতো যারা অনুরাগ ভরে কীর্তন শ্রবণ করে, হরিনাম করে, হরিনাম শ্রবণ করে, তাদের মধ্যে প্রবেশ করাই হচ্ছে কামদেবের কাজ। আবার এই কামদেবের খুব অহংকার ছিল। ও মায়েরা জানো তো, কামদেবের এত রূপ যে একটা কামদেব যদি এখানে দাঁড়িয়ে যায় তা চারিদিকটা আলো হয়ে যাবে, এমন রূপ ছিল কামদেবের। তা সেই কামদেবের খুব অহংকার ছিল যে আমি আমার পঞ্চবাণের দ্বারা সবাইকে পরাজিত করেছি, এমনকি বাবা ভোলানাথকে পর্যন্ত পরাজিত করেছি। গোবিন্দ আমার সব সহ্য করতে পারেন বাবা, কিন্তু কারোর অহংকার সহ্য করতে পারেন না। মদনকে ডেকে বললেন, শোনো মদন, তুমি তো বীর, এসো তোমার সঙ্গে একটু যুদ্ধ করি। এবার মদনের তো তখন খুব অহংকার হয়েছে, ভোলানাথকে পরাজিত করেছে, গোবিন্দ এসেছে। এবারে মদনের তুলে ছিল 5টি বাণ, ওই 5টি বাণই গোবিন্দকে নিক্ষেপ করেছে। মদন, মাদন, মোহন, শোষণ, স্তম্ভ। গোবিন্দের ওই 5টা বাণ গিয়ে গোবিন্দের গায়েতে একটাও লাগলোই না, সব পায়ের কাছে এসে খসে পড়ে গেল। যেই পায়ের কাছে খসে পড়ে গেল অমনি মদন ছুটে পালাচ্ছে। গোবিন্দ ধরেছে, মদন তুমি যাচ্ছ কোথায়? বলে আমি হেরে গেছি। বলেন না, এমন ভাবে হেরে গেছি বললে তো হবে না, তোমাকে নাকে কানে খত দিতে হবে। তুমি আজ থেকে প্রতিজ্ঞা করে বলো, যারা আমার হরিনাম সংকীর্তন শ্রবণ করে তাদের মধ্যে তুমি প্রবেশ করবে না, যারা আমার নাম সংকীর্তন করে তাদের মধ্যে তুমি প্রবেশ করবে না। মদন বলল, গোবিন্দ, ভোলানাথ আমাকে দগ্ধীভূত করে নাম ধরেছিল মদন দাহন, আর তুমি আমাকে পরাজিত করলে বলে আমি তোমার নাম রাখলাম মদন মোহন। বাঁকা শ্যাম মোহনে মদনে মাতি রে, মুরলী গান পঞ্চম গান, মুরলী বাজে রে, মুরলী চিত চরণী রে, কুলবতী সীতা চরণী রে, কুলবতীর মনে চুরি করিল হরি কুলবতী মন চুরি করিল, কুলবতীর মন চুরি করিল। মাসে সোরে। যেই না গোবিন্দ আমার বাঁশি বাজিয়ে দিলেন, মুরলী গান পঞ্চম তান, পঞ্চম তানে যখনই বাঁশি বেজে উঠল গোবিন্দের, ব্রজগোপীরা সেই বাঁশি শ্রবণ করে যে যেমন অবস্থায় ছিল সে ঠিক তেমনই অবস্থায় ছুটে চলেছেন গোবিন্দের কাছে। গোবিন্দ আমার বাঁশি বাজিয়ে দিলেন, ব্রজগোপীরা পাগলিনী হয়ে সেই গোবিন্দের বাঁশি শুনে ছুটে যাচ্ছেন। কিন্তু বাবা, আমরা তো কই বাঁশি শুনতে পেলাম না। ও মাইরা, আমরা বাঁশি শুনতে পেলাম? আমরা তো শুনতে পেলাম না। হ্যাঁ, ওই ক্যাশিওতে বাজিয়েছে তো, ক্যাশিওতে বাজিয়েছে, বাঁশি শুনেছে। বলে মা গো, গোবিন্দের বাঁশির সুর এই ক্যাশিওর বাঁশির সুরের সঙ্গে কি হয়? মধুর পঞ্চম তানে যখন গোবিন্দের বাঁশি বাজে, সেই বাঁশি ত্রিভুবনকে মোহিত করে দেয়, পাথর গলে জল হয়ে যায়।
হ্যাঁ, কদম ফুল আপনি আপনি ফুটে যায়, যমুনার জল উজানে বয়ে চলে যায়, ব্রজগোপীগণ আলু থালু হয়ে ছুটে যায়, রাখালগণ কানাইয়ের কাছে ছুটে যায়। সেই বাঁশি আমরা শুনতে পাই না, কিন্তু বাঁশি আজও বাজছে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। বৃন্দাবনের শাখে শাখে, বৃন্দাবনের শাখে শাখে কত শত ময়ূর নাচে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। এখনো সেই গাভীগুলি গোচারণে উড়ায় ধুলি, এখনো সেই গাভীগুলি এখনো সেই গাভীগুলি গোচারণে উড়ায় ধুলি, সখা শনে কোলাকুলি, বন্ধু শনে কোলাকুলি, বন মাঝে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই রাধারানী বাঁশি শুনে পাগলিনী, এখনো সেই রাধা এখনো সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী, কৃষ্ণ বক্ষ বিলাসিনী, শ্যাম বক্ষ বিলাসিনী, নব নব সাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো বাঁশি বাজছে, এখনো রাধারানী অভিসারে যায়, এখনো ধেনুবন ধুলো উড়িয়ে যাচ্ছে গোচারণে। কিন্তু এই বাঁশি আমরা শুনতে পাই না। এই গানটা যিনি রচনা করেছেন মায়ের সাধক ছিলেন, তার নাম হচ্ছে ভবা পাগলা। মনে তার বড় ইচ্ছা বৃন্দাবনে যাবেন, কিন্তু যেতে পারছেন না, তাই তার মনের ইচ্ছা এই গানের মধ্যে দিয়ে তিনি লিখে গেলেন। তাই বলছেন, আমার আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে, আশা ছিল মনে
ভবা পাগলা রয় বাঁধনে, ভবা পাগলা, ভবা পাগলা, ভবা পাগলা রয় বাঁধনে, মায়ের সাধনে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। বৃন্দাবনের সাখে সাখে, বৃন্দাবনের সাখে সাখে কত শত ময়ূর নাচে রে। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সে বৃন্দাবনে, এখনো বৃন্দাবনে বাঁশি বাজছে, কিন্তু এই বাঁশি আমরা শুনতে পাই না। কেন? কারণ সবার কানে বাঁশি সমান বাজে না। সবার কানে বাঁশি সমান বাজে না। যার যেমন কান তেমনি বাজে, সবার কানে বাঁশি সমান বাজে না। আমার যার যেমন কান তেমনি বাজে, আমার কানে বাঁশি সমান বাজে না। বাঁশি কিন্তু সবার কানে সমান বাজে না। যার যেমন কান তার কানে সেই রকমই বাজে। যেমন ধরুন একটা রেলগাড়ি যাচ্ছে, বাচ্চাদের কি মনে হয়? বাচ্চারা জেগে যাচ্ছে, হ্যাঁ রয়েছে কি দু একজন। বাচ্চাদের কি মনে হয় রেলগাড়ির আওয়াজ কেমন? ঝিক 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 ঝিক। বাচ্চাদের কি মনে হয় জানো? ভেদে যাব ছেলে খাবো, ভেদে যাব ছেলে খাবো, ভেদে যাব ছেলে খাবো, ভেদে যাব ছেলে, ভেদে যাব ছেলে খাবো। একজন তেঁতুলের ব্যবসা করে, তেঁতুল মাথাতে এক ঝুড়ি তেঁতুল নিয়ে ট্রেনে উঠেছে। সে কি শুনছে? কাঁচা তেঁতুল পাকা তেঁতুল, কাঁচা তেঁতুল পাকা তেঁতুল, কাঁচা তেঁতুল পাকা তেঁতুল, কাঁচা তেঁতুল পাকা তেঁতুল, কাঁচা তেঁতুল পাকা তেঁতুল। আর একজন ট্রেনের মধ্যে বসে বসে জপের মালা নিয়ে হরি নাম জপ করছে। হরে কৃষ্ণ রাধা কৃষ্ণ, হরে কৃষ্ণ রাধা কৃষ্ণ, হরে কৃষ্ণ রাধা কৃষ্ণ, হরে কৃষ্ণ রাধা কৃষ্ণ, হরে কৃষ্ণ রাধা কৃষ্ণ। তাহলে দেখুন একই ট্রেনের শব্দ বাচ্চারা একরকম শুনতে পাচ্ছে, যে তেঁতুলের ব্যবসা করছে সে একরকম শুনছে, আর যে হরে কৃষ্ণ নাম জপ করছে সে একরকম শুনছে। তাহলে কি হলো বাবা? না যার যেমন ভাব তার তেমন লাভ, যার যেমন ভাব তার তেমন লাভ। গোবিন্দ বাঁশি বাজিয়ে দিলেন বটে, কিন্তু যার যেমন কান সে কিন্তু তেমনই শুনতে পেল। আহা মুরলী গান পঞ্চম তান, কুলবতী চিত চরণী রে, কুলবতী চিত চরণী রে। মনে চুরি করিল কুলবতী হরিও, কুলবতীর মন চুরি করিল, কুলবতীর মন চুরি করিল। বাঁশির সুরে, বাঁশির সুরে। যেই না গোবিন্দ বাঁশি বাজিয়েছে, ব্রজগোপীরা যে যেমন অবস্থায় ছিল সে ঠিক তেমন অবস্থাতেই ছুটে চলেছেন গোবিন্দের কাছে। কোন গোপী স্বামীর কাছে শয়নে ছিলেন, হঠাৎ যেই গোবিন্দের বাঁশি বাজলো, সেই গোপী যেতে গিয়েছে আনন্দ মনে, আর তার স্বামী ধরেছে, তুমি কোথায় যাচ্ছ? এই ঘোর রজনীতে, এই অর্ধ রজনীতে তুমি কোথায় যাচ্ছ? সেই গোপী বলছে, স্বামী, স্বামী তুমি শুনতে পাচ্ছ না? আমার গোবিন্দ আমাকে বাঁশি বাজিয়ে ডাকছে, তুমি শুনতে পাচ্ছ না? কি বললে তুমি? তোমার গোবিন্দ তোমাকে বাঁশি বাজিয়ে ডাকছে, আর আমি ঘোর রজনীতে, এই অর্ধ রজনীতে তোমাকে ওই পরপুরুষের কাছে যেতে দেব? শোনো, আমি তোমাকে অগ্নি সাক্ষী করে বিবাহ করেছি, তোমার উপর আমার পূর্ণ অধিকার আছে, আমি তোমাকে কোথাও যেতে দেব না। এই বলে গোপীকে একটা ঘরের মধ্যে বন্ধ করে রেখে দিলে। সেই গোপী কাঁদছে, দেখা দাও ওহে প্রাণনা, দেখা দাও
প্রাণনা দেখা দাও ওহে প্রাণনা দেখা কানতে কানতে সেই গোপী বলে, স্বামী স্বামী, তুমি আমাকে অগ্নি সাক্ষী করে বিবাহ করেছো, এই কথা ঠিক। আমার উপরও তোমার পূর্ণ অধিকার আছে, তাও ঠিক। কিন্তু স্বামী স্বামী, দেহটাকে তুমি অগ্নি সাক্ষী করে বিবাহ করেছো, তো এই দেহটার উপর তোমার অধিকার আছে, তাই দেহটা আমি তোমার কাছে রেখে গেলাম। কানতে কানতে সেই গোপীর দেহটা পড়ে রইল বন্ধ ঘরের মধ্যে, তার আত্মা কিন্তু চলে গেল গোবিন্দের কাছে। আত্মা এবং পরমাত্মার মিলন, সেই তো রাসলীলা। হরিবল। রয়াকার দন্তস্ব রাস, র শব্দে রাধা অর্থাৎ জীবাত্মা, দন্তস্ব শব্দে কৃষ্ণ অর্থাৎ পরমাত্মা। এই জীবাত্মা এবং পরমাত্মার মিলন হতে দিচ্ছে না কে? না, মাঝখানে রয়েছে একটা আকার। আকারটা কি? আকারটা হলো মায়া। মায়া যতদিন মাঝখানে থাকবে ততদিন জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন হবে না। যখন মায়া মাঝখান থেকে চলে যায়, তখন রাসে থেকে আকারটা যদি চলে যায়, তাহলে রাস রসে পরিণত হয়। জীবাত্মা পরমাত্মার মিলন হয়, ভক্ত ভগবানের মিলন হয়। কিন্তু মায়া মাঝখানে থাকলে পরে গোবিন্দের সঙ্গে যে মিলিত হওয়া যায় না। সেই কানতে কানতে দেহটা পড়ে রইল বন্ধ ঘরের মধ্যে, তার আত্মা চলে গেল গোবিন্দের কাছে। আত্মা এবং পরমাত্মার মিলন, সেই তো রাসলীলা। তাহলে ব্রজগোপীরা শুনল কালার বাঁশি,